এখন তোমরা দেখছো পশ্চিমবঙ্গে জেলা আদালতে যে কর্মী নিয়োগ করা হচ্ছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখো এখানে যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে তার মধ্যে নাম্বার 1 অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। সেখানে মোট যে শূন্য পদের সংখ্যা আছে সেটা হচ্ছে একটা। সাথে সাথে দ্বিতীয় যে পদটা বরাদ্দ আছে সেটা হচ্ছে অফিস পিওন, মুন্সি বা অ্যাটেন্ডেন্টস। এখানে যে শূন্য পদের সংখ্যা আছে সেটাও কিন্তু একটা শূন্য পদ তোমাদের জন্য বরাদ্দ আছে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা যেদিন পাবলিশ করা হয়েছিল সেটা হচ্ছে ডেট অফ নোটিফিকেশান 22/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 22 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা অফিসিয়ালভাবে পাবলিশ করা হয়েছিল। যেদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, মানে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তারিখটা হচ্ছে 13/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান বা আবেদনটা করতে পারবে। এখানে তারা কিন্তু একটা সম্ভাবিত পরীক্ষার ডেটও বলে দিয়েছে। সেই তারিখটা হচ্ছে 29/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 29 তারিখে কিন্তু তোমাদের সম্ভাবিত পরীক্ষার ডেট বলে এখনও পর্যন্ত তারা জানিয়েছে। কর্তৃপক্ষ কিন্তু চাইলে এই ডেটটা অবশ্যই তারা পিছিয়ে দিতে পারে। দেখো এখানে যদি আবেদন করতে চাও তোমাদের যে বয়সটা থাকতে হবে, মানে যে এজ তোমাদের হতে হবে সেটা কিন্তু 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা হতে হবে কত বছর না 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, মানে বয়সে ছাড় পেয়ে যাবে অ্যাজ পার রুল অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম আছে বয়সে ছাড় পাওয়ার, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। পরবর্তী বিষয়, এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের যে মাসিক বেতন বা স্যালারি থাকবে সেটা মান্থলি অনারিয়াম অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এই পদের জন্য যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন থাকবে 18,000 টাকা প্রতি মাস হিসাবে। আর নেক্সট যে পদটা থাকছে মান্থলি অনারিয়াম অফ অফিস পিওন, অফিস পিওনে যারা চাকরি পাবে তাদের যে মাসিক বেতনটা থাকবে সেটা হচ্ছে 13,750 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু তারা বেতন পাবে। এরপর দেখো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশনিস্টের জন্য আবেদন করতে চাও তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 অবশ্যই গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করে থাকতে হবে, সাথে সাথে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড দ্য এবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডেটা, মানে কম্পিউটার অপারেটর করার জন্য যে নর্মাল নলেজ সেই নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। এরপর দেখো 3 নম্বরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট হিসাবে তোমাদের মোটামুটি টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে এবিলিটি টু টেক ডিকটেশন অ্যান্ড এন্টার ডেটা। 5 নম্বরে হচ্ছে ফাইল মেনটেন্যান্স অ্যান্ড প্রসেসিং নলেজ। 6 নম্বরে হচ্ছে এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশান স্কিল। তারপর হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ডেটা প্রসেসিং এবিলিটি, এবং লাস্টে যেটা থাকতে হবে দ্য এবিলিটি টু ওয়ার্ক অন টেলিকমিউনিকেশান সিস্টেম, অর্থাৎ টেলিকমিউনিকেশান সিস্টেমের ওপর কাজ করার অভিজ্ঞতা বা কাজ তোমাদের করতে পারতে হবে। সেটা কি না, টেলিফোনের ওপর কাজ করতে পারতে হবে, জেরক্স মেশিন, ফ্যাক্স মেশিন, সুইচ বোর্ড, এই সমস্ত জিনিসগুলোর উপরে তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে বা কাজ করতে পারতে হবে। অন্যদিকে যারা অফিস পিওনের জন্য আবেদন করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশান অর ইকুইভ্যালেন্ট পাস করে থাকতে হবে, অর্থাৎ তোমাদের ক্লাস 10 কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে। সাথে সাথে এবিলিটি টু ডু ওয়ার্ক ইন অফিস, মানে অফিসে কাজ করতে পারতে হবে। অফিসে যে ধরনের কাজগুলো হয়, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু তোমাদের করতে পারতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো কিভাবে তোমরা এখানে আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাই দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশান অ্যানেক্সচার উইথ দিস নোটিফিকেশান, অর্থাৎ এই নোটিফিকেশানের সাথে যে স্ট্যান্ডার্ড ফর্ম থাকে সেই ফর্ম শ্যাল বি ইউজড ফর অ্যাপ্লাইং দ্য অ্যাভোভ সেড পোস্ট, মানে যে পোস্টগুলোর কথা বলা হয়েছে সেই পোস্টে আবেদনের জন্য ওই ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো সেলফ অ্যাটেস্টেড করে, সাথে তোমাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো সেলফ অ্যাটেস্টেড করে, এবং তার সাথে 2 রিসেন্টলি টেকেন পাসপোর্ট সাইজ কালার ফটো, 2টো কালার পাসপোর্ট সাইজ ফটো মাস্ট বি অ্যানেক্সড উইথ দি অ্যাপ্লিকেশান, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানের সাথে কিন্তু অবশ্যই ওই জিনিসগুলো জুড়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো দ্য ডালি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র, সাথে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অ্যান্ড অল আদার সাপোর্টিভ ডকুমেন্ট, সমস্ত সার্টিফিকেট এবং অন্যান্য যেসব সাপোর্টিভ ডকুমেন্টসগুলো আছে সেইগুলো শুড বি সাবমিটেড আইদার থ্রু পোস্ট
অর ইন পার্সন, অর্থাৎ চাইলে তোমরা পোস্টের মাধ্যমেও তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে পারো, অথবা যদি চাও তোমরা বাই হ্যান্ড জমা করবে নিজেরা গিয়ে, তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো। কত তারিখের ভেতরে না 13/9/2024 তারিখের ভেতরে, সময়টা হচ্ছে বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে। যে অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশান পাঠাবে বা জমা করবে সেই অ্যাড্রেসটা হচ্ছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, এডিআর সেন্টার, ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট 733101। এই যে পোস্টাল অ্যাড্রেসটা দেখছো, এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবে, বা চাইলে তোমরা নিজেরা গিয়েও কিন্তু জমা করে আসতে পারো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।